প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বর্তমান আমাদের বাংলাদেশের যে ক্রান্তি লগ্নে আমরা আছি, বিভিন্নভাবে কথা হচ্ছে যে দুঃশাসন শেষ হয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, জুলুম শেষ হয়েছে, নানা কথা হচ্ছে। আসলে 5ই আগস্ট সোমবার দিন যখন এমন একটা ঘটনা ঘটে আমাদের ছাত্র ভাইদের ক্লান্ত পরিশ্রমে, তখন একটা স্বস্তি অনুভব করেছিলাম। কিন্তু পরপরেই আবার এই 1-2 দিন বা যত সময় বের হচ্ছে গড়িয়ে যাচ্ছে, আসলে সেই স্বস্তিটা এখন তেমন নেই। সামনে মনে হচ্ছে আরো কি যেন আছে। আসলেই আমাদের স্বস্তি মানে পাওয়ার খুব কিছু নেই। সামনে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসবে, এরপরে দেশ গঠন কারা করবে। সাধারণ অপমার মুসলমান যারা যারা মূল্যবোধকে ব্যবহার করেন, ইসলামী ভ্রাতৃত্ব মূল্যবোধ সততা নিয়ে যারা চলেন, তাদের মধ্যে অনেক সন্দেহ, অনেক কথা বলা হচ্ছে। যারা আগে ছিলেন তারা তো খাদক ছিলেন, আর এখন যারা সামনে আসবেন হয়তো তারা ক্ষুধার্ত, তারা আরো বেশি সমস্যাকর হতে পারে। এজন্য জুলুম কিছুটা কারো থেকে শেষ হয়ে গেল, আরো জালেম এবং জুলুম বাকি রয়ে গেছে। এই জন্য প্রথম যে বিষয়টা আসতেছে সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবে। অনেক কথা হয়েছে, যেহেতু এটা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে একটা খসড়া দেওয়া হয়েছে, আমাদের সকলের আশা আছে বা আমরা আশা করি, প্রত্যাশাও, যে এখানে ভালো ভালো মানুষরা আসবে। তবে এদেশের মানুষকে যারা বুঝে, যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে এবং যারা এই সমাজের বিশ্বাস, সাধারণ মানুষের বিশ্বাস, মূল্যবোধকে আঘাত করে না, যে সকল বিতর্কিত বিষয় আছে, যেমন সমকামিতা, যে বিষয়গুলো আমাদের শিক্ষা ব্যবস্থা সহ আরো যা যা বিষয়গুলোকে আমাদের সমাজকে নাড়িয়ে দিয়েছিল, এই রকমের বিষয়গুলোকে যারা প্রমোট করবে না এবং তারা ন্যায় এবং অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করবে, এটা আমাদের সকলেরই প্রত্যাশা। এইরকম ব্যক্তিরা আসবে বলে আমরা আশা করি। তবে যেহেতু এটা মুসলিম দেশ, এত শত মুসলমানের দেশেও সব সময় ইসলামের বিষয়গুলোটা অনেকটা ইগনোর থাকে, অবমূল্যায়ন হয়। সব সময় দেখা যায় আমরা যাদেরকে সুশীল বলি, মানুষ তাদেরকে চিনেও না, দিন গিয়ে তাদের সাথেই সব কিছু তাদের কাছে চলে যায়। অথচ লক্ষ কোটি কোটি মানুষ ধর্মপ্রাণ ইসলামকে ভালোবাসে। এই রকমের বিষয়গুলোকে যে সকল ব্যক্তিরা এটাকে প্রমোট করতে পারে, ফুটিয়ে তুলতে পারে, প্রতিনিধিত্ব করতে পারে, এরকম 2-1 লোক আমাদের সব সময় থাকা প্রয়োজন। সেটা কিন্তু হয় না। সুতরাং আমরা এবারে আশা করব অন্তর্বর্তীকালীন সময় হোক, পরবর্তী সময়গুলোও আমরা যারা জনসাধারণ আছে, আমাদের এই বিষয়গুলো অনেকভাবে সচেতন থাকা লাগবে যে আমরা আর জুলুম চাই না। এখন বিভিন্ন জায়গায় লুপ্তরাজ চলছে, যে দলের লোকেরা পরাস্ত হয়ে গেছে তাদের উপরে আক্রমণ হচ্ছে, অন্য দলের লোকজন ভাগাভাগি হয়ে গেছে। অলরেডি পত্রপত্রিকার খবর চলে আসছে যে তারা তাদের স্ট্যান্ড, দোকানপাট, যেখানে অন্য দলের আগে প্রতিপত্ত ছিল, সেখানে এখন অন্যরা প্রতিপত্ত কায়েমের চেষ্টা চলছে। তো এই হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশের মানুষের উপরে সকলে কাঁঠাল ভেঙে খেতে চায়। সুতরাং এই জন্য আমরা যারা আছি, আমাদের সকলকে সচেতন থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। বিশেষ করে যে সকল ভাইয়েরা এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ভাইদের প্রতি আমাদের অনেক বেশি অনুরোধ থাকবে যে অন্তর্বর্তীকালীন সময় এবং পরবর্তী সময় যাতে করে আমাদের দেশের মানুষ জুলুম থেকে, বৈষম্য থেকে, দুর্নীতি থেকে ইনসাফ কায়েম হয়, এই রকম পরিবেশ, সুন্দর এক পরিবেশ হয়, এই বিষয়গুলোকে যেন আমরা খেয়াল করি এবং প্রতিষ্ঠা করা যায়, করতে পারি। পরিশেষে একটা কথা বলা দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেবের কথা আসছে, ওনাকে নিয়ে নানা রকম কথা, তর্ক বিতর্ক হচ্ছে। সমালোচনার দিক যেমন আছে স্পষ্ট, পাশাপাশি বর্তমান দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক বলি, বিশ্বের নানা দিক থেকে যে বিষয়গুলো আছে, বিশ্বের কাছে সমাদৃত হওয়া, বিশ্বের বিভিন্ন বিষয়গুলোকে প্রটোকল দেওয়ার জন্য ডক্টর ইউনূস একজন ব্যক্তি এবং উনি অবশ্যই এখানে থাকতে পারে। তার নানা দিক আছে সমস্যাকর, সেটা ঠিক আছে।
কিন্তু আরো যে একটা দেশের জন্য মানুষের কাছে এই দেশকে তুলে ধরা এবং আরো অনেক বিষয়গুলোকে সামনে এনে সাপোর্ট দেওয়ার মতন একজন ব্যক্তি থাকা দরকার। সেই হিসাবে ডক্টর ইউনূস সাহেব অবশ্যই বিশ্বের মানুষের কাছে, অনেক বেশি মানুষের কাছে সমাদৃত। বাদবাকি হ্যাঁ, আমরা যারা ধর্মপ্রাণ আছেন এবং আমাদের যারা ধর্মের বিষয়গুলোকে প্রতিনিধিত্ব করেন, যে সকল বিভিন্ন দলের সংগঠনের ব্যক্তি, আলেম ওলামারা, তারা এক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। ডক্টর ইউনূস সাহেবের সাথে বারবার তার কাছে যাওয়া, তাকে দাওয়াত দেওয়া, তাকে ইসলামের বিষয়গুলো বোঝানো, এইভাবে যদি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, তাহলে তিনিও ইসলামের বিষয়গুলোকে, মূল্যবোধকে খুব সামনে রাখবেন, ভালো করবেন। এটা আমাদের বিশ্বাস। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারে স্পষ্টভাবে তো ঘোষণা আসলে আমরা জানতে পারবো, কিন্তু ওরা বিভিন্নভাবে জানা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারে দু একজন ইসলামের এবং মুসলমানের প্রতিনিধিত্ব করবে এরকমের কোনো আলেম ওলামা থাকার কথা শোনা যাচ্ছে। বাকিটা আল্লাহ ভালো জানেন, এবং সামনে আসলে আমরা বুঝবো। সর্বোপরি আমাদের সচেতন থাকা লাগবে। আমরা অন্যায়কে প্রতিবাদ করব, ঘৃণা করব, সে যেই হোক। একজন জালেম চলে গেছে, অন্য জালেমরা অপেক্ষায় আছে হয়তো, সুতরাং কোনো জুলুমকে, জালেমকে আমরা সহ্য করব না। ইনসাফ থাকতে হবে দেশে, ন্যায় থাকতে হবে, এটা আমাদের সকলের কামনা। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, দেশকে ভালো রাখেন, সব সময় সকলকে সম্প্রীতি, ভালোবাসার দেশকে গড়ে নেওয়ার সামনে আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।